তাহলে এর আগে আমরা পড়েছিলাম যে প্রবলেমের সলিউশন করছিলাম মোমেন্ট অফ ইনার্সিয়া টি সেকশনে। তাহলে এর প্রিভিয়াস লেকচারগুলোতে আমরা জেনেছি যে এটা যদি একটা রেক্ট্যাঙ্গেল হয় যার লেন্থ হলো বি আর ব্রেথ হলো ডি, দৈর্ঘ্য বি প্রস্থ ডি যদি হয়, তাহলে সেক্ষেত্রে তার যদি এটা যদি এই রেক্ট্যাঙ্গেলটা যদি এটা যদি সেন্ট্রয়েড বা সিজি পয়েন্ট হয়, তাহলে ওই রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েড বা সিজি পয়েন্ট দিয়ে পাস করা হরাইজন্টাল এক্সিস বা এক্স এক্সিসের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া আই এক্সিস কত হবে, ভি ডি কিউব বাই 12। আর ওই রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েড বা সিজি পয়েন্টের মধ্য দিয়ে যদি ভার্টিক্যাল এক্সিস বা ওয়াই ওয়াই এক্সিস যদি পাস করে, তাহলে সেই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়, ডি বি কিউব বাই 12। হরাইজন্টাল এক্সিসের ক্ষেত্রে বা এক্স এক্সিসের ক্ষেত্রে হয় বি ডি কিউব বাই 12, আর এটার ক্ষেত্রে কত হয়, ভার্টিক্যাল এক্সিসের ক্ষেত্রে হয় ডি বি কিউব বাই 12। ঠিক আছে, তাহলে আই জি ইজিক্যাল টু কত হবে, আই এক্স এক্স মানে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দিস রেক্ট্যাঙ্গেল। আইজি মানে কি, এক্ষেত্রে আইজি মানে হলো মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দিস রেক্ট্যাঙ্গেল উইথ রেসপেক্ট টু দ্য সেন্ট্রয়েডাল অ্যাক্সিস হুইচ ইজ পাসিং থ্রু ইটস সিজি। এর এই রেক্ট্যাঙ্গেলের সেন্ট্রয়েড দিয়ে পাস করা হরাইজন্টাল অ্যাক্সিস বা এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া হলো এটা। তাহলে এগুলো আমরা জেনেছিলাম। এছাড়াও আমরা জেনেছিলাম যে প্যারালাল অ্যাক্সিস থিওরেম কি জিনিস হয়। যদি দেখা যায় যে মোমেন্ট অফ যদি এরকম হয় যে এটা হলো রেক্টেঙ্গেল একটা কি সি সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট, আর এই সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট দিয়ে পাস করা একটা এক্সিস হলো এক্স এক্স এক্সিস। কিন্তু তোমাকে যদি বলে আমরা যদি এটা এই সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট দিয়ে পাস করা এক্স এক্স এর ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়, তার মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে, আই এক্স এক্স ইজিক্যাল টু কত হবে, বি ডি কিউব বাই 12। কিন্তু ওই এক্সিসটা এই এক্স এক্স এক্সিসটা কি করেছিল, ওই ওই রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েড বা সিজি পয়েন্ট দিয়ে পাস করেছিল। তাহলে কিন্তু আবার যদি হয়, এই যে আমরা দেখেছিলাম যে এটা যদি এটা কি সেন্ট্রয়েডাল এক্সিস, কিন্তু এবার ওই সেন্ট্রয়েডাল এক্সিস থেকে একটু দূরে এরকম এক্সিসের রেসপেক্টে এই এক্সিসের রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনার্সিয়া বের করি, তাহলে কি এই দুটো এক্সিস কি প্যারালাল, তাহলে সেক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করেছিলাম, প্যারালাল এক্সিস থিওরেম। আর প্যারালাল এক্সিস থিওরেম কি বের করেছিলাম, কি কি আমরা জেনেছিলাম প্যারালাল এক্সিস থিওরেম। তাহলে এই এবি এক্সিসের রেসপেক্টে যদি আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া বের করি, তাহলে আই এবি ইকুয়াল টু কত হবে, আইজি প্লাস এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইন্টু এইচ স্কয়ার। মানে এইচ মানে কি, এই দুটো এক্সিস মানে এই এক্স এক্স এক্সিস আর এই এবি এক্সিস এর মধ্যে ডিস্টেন্সের স্কয়ার। এটাই হলো প্যারালাল অ্যাক্সিস থিওরেম, যেটা আমরা প্রিভিয়াস লেকচারে আমরা পড়েছি বা জেনেছি। এবার তোমরা যদি প্রিভিয়াস লেকচার যদি দেখে আসো কন্টিনিউয়াসলি, তাহলে তো মানে জানবেই। আর যদি এই সম্পর্কে আরো ডিটেলস যদি জানতে চাও, তাহলে প্রিভিয়াস লেকচারগুলো একটু দেখো। তাহলে আমরা একটু প্রবলেমের দিকে চলে যাই, প্রবলেমটা সেটা সলভ করছিলাম সেইখানে এন্টার করি। তাহলে আমরা প্রবলেমে দেখেছিলাম যে আমরা প্রবলেমটা করতে গিয়ে আমরা দেখেছিলাম যে টি সেকশনটা আমরা সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট আমরা বের করে ফেলেছিলাম। তাহলে টি সেকশনে আমরা কি করে করেছিলাম, সেন্ট্রয়েড পয়েন্ট। তাহলে আমরা টি সেকশনের এই যে এটা করেছিলাম, এই প্রবলেমটা ছিল, এই প্রবলেমটা আমরা জেনেছিলাম কি এইটা হলো সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট কার, এক নম্বর রেক্টেঙ্গেলের। এটা কি পয়েন্ট, সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট কার, রেক্টেঙ্গেল নাম্বার 2 এর। আর এই পয়েন্টটা কি, এই পয়েন্টটা হলো সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট কার, টি সেকশন। তাহলে টি সেকশনের সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট আমরা বের করেছিলাম। তাহলে টি সেকশনের সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট কি হবে, কোঅর্ডিনেট কি হবে, এক্স বার ওয়াই বার। এক্স বার কি 0, কারণ ওটাই আছে, ওই এক্সিসটা কি ওয়াই এক্সিসটাই। তাহলে এক্স বার কত 0, কিন্তু ওয়াই বার ভ্যালু আমরা কত পেয়েছিলাম, 6.77 সেন্টিমিটার, এটা আমরা পেয়েছিলাম। এবার আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া আমরা বের করবো কার, টি সেকশনে। তাহলে এবার টি সেকশনে যদি মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে যাই, তাহলে টি সেকশনে মোমেন্ট অফ ইনার্সিয়া যদি বের করতে যাই, তাহলে টি সেকশনে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে গেলে আমাকে ইন্ডিভিজুয়াল ভাবে বের করতে হবে। ঠিক আছে, তাহলে টি সেকশনটা এই টি সেকশনটা কি কি দিয়ে গঠিত, একটা দুটো রেক্টেঙ্গেল দিয়ে গঠিত। তাহলে প্রথমে আমরা রেক্টেঙ্গেল নাম্বার 1 আর রেক্টেঙ্গেল নাম্বার 1 এর মোমেন্ট অফ ইনার্সিয়া বের করবো, আর রেক্টেঙ্গেল নাম্বার 2 এর মোমেন্ট অফ ইনার্সিয়া বের করবো। এই দুটোকে যোগ করবো, তাহলে তো আমি পুরো টি সেকশনটা পেয়ে যাবো। তাহলে আমাদের টার্গেট কি আছে, আমাদের টার্গেট হচ্ছে যে এই টি সেকশন একটা কি পয়েন্ট, সেন্ট্রয়েড পয়েন্ট। আমাদের লক্ষ্য হলো এই যে টি সেকশনের সেন্ট্রয়েড পয়েন্ট, এই সেন্ট্রয়েড পয়েন্ট দিয়ে পাস করা এই এক্স এক্সিস বা হরাইজন্টাল এক্সিস বা এক্স এক্সিস, তার মোমেন্ট অফ ইনার্সিয়া বের করা, আই এক্সএস বের করা কার, টি সেকশনের। আর এই টি সেকশন দিয়ে পাস করা এই যে ভার্টিক্যাল এক্সিস, ওই ভার্টিক্যাল এক্সিসের এক্সপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া বের করা কার, টি সেকশন। তার টি সেকশনটা কটা সেকশন দিয়ে, কটা রেক্টেঙ্গেল দিয়ে গঠিত, দুটো রেক্টেঙ্গেল দেবে, রেক্টেঙ্গেল নাম্বার 1 রেক্টেঙ্গেল নাম্বার 2। তাহলে প্রথমে রেক্টেঙ্গেল নাম্বার 1টা দেখি, তাহলে এটা কি টি সেকশন, তাহলে এটা কি রেক্টেঙ্গেল নাম্বার 1।
তাহলে রেক্টাঙ্গেল নাম্বার 1, তাহলে প্রথমে আমরা রেক্টাঙ্গেল নাম্বার 1টা দেখি। তাহলে রেক্টাঙ্গেল নাম্বার 1 এটা কি রেক্টাঙ্গেল নাম্বার 1, রেক্টাঙ্গেল নাম্বার 1 এর দেখো লেন্থ এখান থেকে একটু কথা বলেছে 10 সেন্টিমিটার বলে দেওয়া আছে, এখান থেকে একটু কথা বলেছে 2 সেন্টিমিটার বলে দেওয়া আছে। তাহলে এইটা কি রেক্টাঙ্গেল নাম্বার 1 এর দুটো ডায়াগোনাল যেখানে মিট করেছে এটা কি পয়েন্ট, রেক্টাঙ্গেল নাম্বার 1 এর কি পয়েন্ট, সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট। তাহলে এই রেক্টাঙ্গেল নাম্বার 1 এর সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট এটা কার এই রেক্টাঙ্গেলটা কার, রেক্টাঙ্গেল নাম্বার 1 এটা কি পয়েন্ট, সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট। এই সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্টে একটা এক্সিস পাস করে, সেটা কি লাল কালার এক্সিস, এটা কি এটা কি অ্যাকচুয়ালি কি হরাইজন্টাল এক্সিস। তাহলে হরাইজন্টাল এক্সিস বা আই এক্সিস, তাহলে সেক্ষেত্রে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া একটু বের করেছিলাম যে কোনো রেক্টাঙ্গেলের মধ্যে দিয়ে যদি কোনো রেক্টাঙ্গেলের মধ্যে দিয়ে যদি হরাইজন্টাল এক্সিস পাস করতে হয় সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া কত হয়, বি ডি কিউব বাই 12 হয়। তাহলে ওই রকমই এটা কি 1 নম্বর রেক্টাঙ্গেল, এটা রেক্টাঙ্গেল নাম্বার 1। তাহলে রেক্টাঙ্গেল নাম্বার 1 এর এই যে এইটা কি এক্সিস, হরাইজন্টাল এক্সিস বা সেন্ট্রয়েডাল হরাইজন্টাল এক্সিস। তাহলে শুধুমাত্র যদি এই যে রেক্টাঙ্গেল এই যে এটা কি এটা হলো অ্যাকচুয়ালি রেক্টাঙ্গেল নাম্বার 1, আর রেক্টাঙ্গেল নাম্বার 1 এটা কি পয়েন্ট, সেন্ট্রয়েড পয়েন্ট। তাহলে এই সেন্ট্রয়েড পয়েন্ট এর মধ্যে দিয়ে পাস করেছে কি একটা হরাইজন্টাল এক্সিস পাস করেছে। তাহলে সেই ক্ষেত্রে শুধুমাত্র রেক্টাঙ্গেল নাম্বার 1 এর মোমেন্ট অফ ইনারশিয়া আসছে কি IG1। তাহলে কি আই কি মোমেন্ট অফ ইনারশিয়া উইথ রেসপেক্ট টু সেন্ট্রয়েডাল এক্সিস কার, শুধুমাত্র কি রেক্টাঙ্গেল নাম্বার 1 এর। তাহলে রেক্টাঙ্গেল নাম্বার 1 এর সেন্ট্রয়েড পয়েন্ট দিয়ে পাস করা এক্সিসের এক্সপেক্টে কি বললাম, IG1 কতটা কি, IG1 হলো রেক্টাঙ্গেল নাম্বার 1 এর সেন্ট্রয়েড পয়েন্ট দিয়ে পাস করা, রেক্টাঙ্গেল নাম্বার 1 এর সেন্ট্রয়েড পয়েন্ট কিন্তু মানে টি সেকশন সেন্ট্রয়েড পয়েন্ট না, রেক্টাঙ্গেল নাম্বার 1 এর সি সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট দিয়ে পাস করা এক্সিসের রেসপেক্টে রেক্টাঙ্গেল নাম্বার 1 এর মোমেন্ট অফ ইনারশিয়া হলো IG1। তাহলে এইটা কি এর রেসপেক্টে হরাইজন্টাল এক্সিসের রেসপেক্টে কি হয়, বি ডি কিউব বাই 12 আমরা অলরেডি দেখেছি। তাহলে এখানে বি কত 10, ডি কত, ডি হলো 2, তাহলে ওই যে 2 এর কিউব বি ডি কিউব বাই 12 ফর্মুলা বসিয়ে দিলাম। কিন্তু এবার দেখো এটা কি এই যে IG1টা বেরোলো, IG1টা কি বেরোলো, তাহলে IG1টা কি, তাহলে দেখিয়ে দিই। এই যে IG1টা কি মোমেন্ট অফ ইনারশিয়া অফ রেক্টাঙ্গেল 1, 1 নম্বর রেক্টাঙ্গেলের মোমেন্ট অফ ইনারশিয়া অ্যাবাউট কোন এক্সিস, হরাইজন্টাল এক্সিস, অ্যান্ড ওই হরাইজন্টাল এক্সিসের রেসপেক্টে অ্যান্ড পাসিং থ্রু ইট সিজি, মানে ওই রেক্টাঙ্গেল নাম্বার 1 এর দিয়ে পাস করেছে, রেক্টাঙ্গেল নাম্বার দিয়ে 1 এর দিয়ে রেক্টাঙ্গেল নাম্বার 1 এর সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্টে পাস করা হরাইজন্টাল এক্সিসের রেসপেক্টে কিন্তু হলো IG1। তাহলে ওই রকমই হলো। তাহলে এটা কি রেক্টাঙ্গেল নাম্বার 1, রেক্টাঙ্গেল নাম্বার 1 এর এটা কি পয়েন্ট, সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট, আর ওই সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট দিয়ে পাস করেছে কি এক্সিস, হরাইজন্টাল এক্সিস। এই হরাইজন্টাল এক্সিস বা লাল কালার এক্সিস বা হরাইজন্টাল এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া অফ রেক্টাঙ্গেল 1, শুধুমাত্র রেক্টাঙ্গেল নাম্বার 1 মোমেন্ট অফ ইনারশিয়া কত হলো বি ডি কিউব বাই 12। কিন্তু কিন্তু এ তাহলে কিন্তু আমাকে তো মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে কোন এক্সিসের রেসপেক্টে, সেন্ট্রয়েড পয়েন্ট কার, টি সেকশনের সেন্ট্রয়েড পয়েন্টের রেসপেক্টে। তাহলে এটা কি রেক্টাঙ্গেল নাম্বার 1 এর, এটা রেক্টাঙ্গেল নাম্বার 1 এর সেন্ট্রয়েড পয়েন্ট, আর তার মধ্যে দিয়ে এটা হরাইজন্টাল এক্সিস পাস করেছে। তাহলে ওই ক্ষেত্রে এই এক্সিসের রেসপেক্টে আমরা কি পেয়েছিলাম, IG1। আর টি সেকশনে একটা সেন্ট্রয়েড ছিল যেটা আমরা এখানে দেখেছিলাম, টি সেকশনের সেন্ট্রয়েড পয়েন্ট, এই যেখানে দেখেছিলাম এটা কি রেক্টাঙ্গেল নাম্বার 1 এর সেন্ট্রয়েড পয়েন্ট, এটা কি রেক্টাঙ্গেল নাম্বার 2 এর সেন্ট্রয়েড পয়েন্ট, এটা কি রেক্টাঙ্গেল নাম্বার 1 এর সেন্ট্রয়েড পয়েন্ট, এটা কি টি সেকশনের সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট। তাহলে সিমিলারলি এটা কি আছে, টি সেকশনের সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট। তাহলে টি সেকশনের সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট, তাহলে সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্টের কি হবে, এক্স বার কোঅর্ডিনেট কি হবে, এক্স বার ওয়াই বার। তাহলে টি সেকশনের সেন্ট্রয়েড পয়েন্টের কোঅর্ডিনেট কি হবে, এক্স বার কমা 0, আর ওয়াই বার সমান এখানে কত পেয়েছিলাম, এই টি সেকশনের ক্ষেত্রে ওয়াই বার কত পেয়েছিলাম, 6.7 সেন্টিমিটারের কাছাকাছি পেয়েছিলাম। তাহলে ওয়াই বার, তাহলে এইখান থেকে এটা কত ওয়াই বার, আর এক্স বার তো 0 আমরা জানি। তাহলে এটা কি সেন্ট্রয়েড পয়েন্ট, এই সেন্ট্রয়েড পয়েন্টে পাস করেছে কি সেন্ট্রয়েডাল এক্সিস, এটা কি এক্স এক্সিস। আমাকে এটা এই যে সেন্ট্রয়েড পয়েন্টটা এটা কার, টি সেকশনে, তাহলে টি সেকশনের সেন্ট্রয়েড পয়েন্ট দিয়ে পাস করা এই এক্স এক্সিস, সেই রেসপেক্টে আমাকে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে। সেই ক্ষেত্রে তো ওই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া বের করতে হবে। তাহলে দেখো আমরা কিন্তু মোমেন্ট অফ ইনারশিয়া এই এক্সিসের রেসপেক্টে যদি বের করি, তাহলে দেখো তাহলে এই এক্সিস আর এই এক্সিস এটা কি 1 নম্বর ফিগারে সেন্ট্রয়েডাল এক্সিস দিয়ে পাস করেছে হরাইজন্টাল এক্সিস, আর এটা কি টি সেকশনের, ওটা কি 1 নম্বর রেক্ট্যাঙ্গুলার সেন্ট্রয়েডাল এক্সিস, এটা কি টি সেকশনের সেন্ট্রয়েডাল এক্সিস, দুটোই কিন্তু হরাইজন্টাল এক্সিস। কিন্তু এইটা হলো এটা কি, এটা হলো সেন্ট্রয়েডাল এক্সিস, মানে হরাইজন্টাল সেন্ট্রয়েডাল এক্সিস উইথ রেসপেক্ট টু
রেক্টেঙ্গেল 1, আর এটা কি, এটা হলো হরাইজন্টাল সেন্ট্রয়েডাল এক্সিস উইথ রেসপেক্ট টু টি সেকশন। তাহলে আমরা যদি এই টি সেকশনের রেসপেক্টে, টি সেকশনের মধ্যে দিয়ে পাস করা টি সেকশনের যে সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট তার মধ্যে দিয়ে পাস করা হরাইজন্টাল এক্সিসের রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনারশিয়া বের করি, তাহলে সেক্ষেত্রে কত হবে, তাহলে I1, তাহলে সেক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, এই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়া কত হবে, এক নম্বর রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনারশিয়া, তাহলে কি এক নম্বর রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনারশিয়া উইথ রেসপেক্ট টু এই এক্সিস, সবুজ কালার এক্সিসের রেসপেক্টে, এক নম্বর রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনারশিয়া উইথ রেসপেক্ট টু সবুজ কালারের এক্সিসের রেসপেক্টে যদি মোমেন্ট অফ ইনারশিয়া বের করি, তাহলে সেক্ষেত্রে I1 কত হবে, I1 ইকুয়াল টু কত হবে, যেহেতু এই এক্সিস আর এই এক্সিস প্যারালাল, তাহলে সেই জন্য আমাকে কি অ্যাপ্লাই করতে হবে, প্যারালাল এক্সিস থিওরাম অ্যাপ্লাই করতে হবে। আর প্যারালাল এক্সিস থিওরাম কি বলছে, IG1 প্লাস এই রেক্টেঙ্গেলে, এক নম্বর রেক্টেঙ্গেলের এরিয়া আর এই দুটো এক্সিসের মধ্যে যে ডিস্টেন্স, সেটা কি H1 তার স্কোয়ার। তাহলে IG1, তাহলে IG1 তো আমরা অলরেডি বের করে ফেলেছি কত, 10 × 2^12, 10 × 2^12 প্লাস এরিয়া কত, এক নম্বর রেক্টেঙ্গেল এরিয়া, এক নম্বর রেক্টেঙ্গেল এরিয়া কত, দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য হলো 10 সেন্টিমিটার, প্রস্থ কত 2 সেন্টিমিটার, তাহলে 10 × 2 × H1, তাহলে H1 মানে কোনটা, এই দুটো এক্সিসের মধ্যে দূরত্ব, তাহলে দুটো এক্সিসের মধ্যে দূরত্ব কি করে পাবো, এটা কি এক নম্বর রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েড, তাহলে এক নম্বর রেক্টেঙ্গেল সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্টের কোঅর্ডিনেট কি হয়, x1 y1, তাহলে এখানে তো x1 নাই, তাহলে কি আছে y1, তাহলে আলটিমেটলি এইখান থেকে এইটুকু কত y1, আর এটা এখান থেকে এইটুকু কত, এখান থেকে এইটুকু কত y বার, তাহলে y1 থেকে y বার বাদ দিলে তো আমি H1 পেয়ে যাবো। তাহলে দেখো ওটাই দেখো এখানে ক্যালকুলেট করেছে, এখানে দেখো ক্যালকুলেট করা আছে, এই দেখো, তাহলে এইখান থেকে এইটুকুটা কত, এই যে এক নম্বর একটা সেন্টার পয়েন্টের ডিস্টেন্স কত, সেটা কি y1 কত 9 সেন্টিমিটার, y1 কত 9 সেন্টিমিটার কি করে পাবো, 9 সেন্টিমিটার কি করে পাবো, দেখো এইখান থেকে এইটুকুটা কত 8 আছে, তো 9 সেন্টিমিটার কি পাচ্ছি, দেখো এইখান থেকে এইটুকুটা কত 8, আর প্লাস এই যে দেখো এইখান থেকে এইটুকু কত 2 এই যে 2/2, তাহলে কত হবে, এখান থেকে কত 1, তাহলে কত 8 + 1, এই যে দেখো y1 আমরা অলরেডি বের করে রেখেছিলাম 9 সেন্টিমিটার, তাহলে 9 সেন্টিমিটার হলো y1 সমান 9 সেন্টিমিটার, আর x বার এইখান থেকে এইটুকু কত আছে, y বার কত আছে, এখান থেকে এইটুকু কত আছে, এইখান থেকে y বার কত 6.77, তাহলে এইখান থেকে এইটুকুটা বাদ দিলে তো আমি এইখান থেকে এইটুকুটা পাবো, আর H1 পেয়ে যাবো, ওই জন্য 9 - 6.77, তাহলে কত আছে 2.223 কাছাকাছি আসছে। তাহলে ওটা যদি বসাই, তাহলে এই যে 2.3 ফর্মুলা যদি বসাই, তাহলে I1 কত পারবে 105.501 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তাহলে এক নম্বর রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনারশিয়া উইথ রেসপেক্ট টু এই এক্সিস, মানে সবুজ কালারের এক্সিসের রেসপেক্টে আমরা এক নম্বর রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনারশিয়া বের করলাম, যেটা হলো I1, বুঝলে। তাহলে এক নম্বর রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনারশিয়া বের করলাম আমরা উইথ রেসপেক্ট টু এই সবুজ কালারের এক্সিস মানে কোন এক্সিসটা, এই এক্স এক্সিস, এই সবুজ কালারের এক্সিসের রেসপেক্টে আমরা এক নম্বর রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনারশিয়া বের করলাম, সেটা হলো কি I1। আর এক নম্বর রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনারশিয়া উইথ রেসপেক্ট টু রেড কালারের এক্সিস মানে যেটা রেড কালারের এক্সিস মানে কোনটা, এই এক্সিসটা যেটা এক নম্বর রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েড দিয়ে পাস করেছে, ওই এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনারশিয়া এক নম্বর রেক্টেঙ্গেল কত IG1, সেটা কত BD3/12, মানে কত 10 × 2^12, বুঝলে। এই আমরা কিন্তু এক্সিস বের করলাম, কারণ এই এক্সিসটা যখন বের করলাম তখন কি এই এক্সিস সাথে এক্সিস কি প্যারালাল, সেই জন্য আমরা এখানে প্যারালাল এক্সিস থিওরাম অ্যাপ্লাই করে আমরা বের করলাম I1টা, ঠিক আছে। সিমিলারলি আমাদেরকে I2টাও আমাদেরকে এইভাবে বের করতে হবে। I2টা কি করে বের করবো, তাহলে I2টা হলো মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে দেখো, তাহলে এবার আসি, I2টা আমাকে বের করতে হবে। তাহলে I2টা কি করে বের করবো, I2 হলো মোমেন্ট অফ ইনারশিয়া of rectangle 2 with respect to সেন্ট্রয়েডাল এক্সিস, উইথ রেসপেক্ট টু টি সেকশনের সেন্ট্রয়েডাল এক্সিসের সেন্ট্রয়েডাল ভার্টিক্যাল এক্সিসের রেসপেক্টে I2 হলো মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে দেখো তাহলে I2টা কি, I2 হলো মোমেন্ট অফ ইনারশিয়া অফ রেক্টেঙ্গেল 2 অ্যাবাউট দ্য হরাইজন্টাল এক্সিস পাসিং থ্রু দ্য CG অফ দ্য গিভেন সেকশন, দ্যাট মিন টি সেকশন, মানে
টি সেকশনের, এটা কি টি সেকশন, টি সেকশন এটা কি সিজি, সিজি দিয়ে পাস করা এই যে হরাইজন্টাল এক্সিস বা এক্স এক্সিস, এই এক্সিসের রেসপেক্টে, এই এক্সিসের রেসপেক্টে মানে সবুজ কালারের এক্সিসের রেসপেক্টে 2 নম্বর রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনার্সিয়া আমাকে বের করতে হবে। 2 নম্বর রেক্টেঙ্গেল কি বের করতে হবে, মোমেন্ট অফ ইনার্সিয়া আমাকে বের করতে হবে। তাহলে সেটা হলো কি I2। তাহলে I2 দেখো, তাহলে 2 নম্বর রেক্টেঙ্গেল, 2 নম্বর রেক্টেঙ্গেল মানে কোন রেক্টেঙ্গেল, তাহলে 2 নম্বর রেক্টেঙ্গেল মানে হলো এটা হলো 2 নম্বর রেক্টেঙ্গেল, আর 2 নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্ট হলো এটা, 2 নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্ট এটা, আর এই লাল কালারের এক্সিসটা কি 2 নম্বর রেক্টেঙ্গেলের মধ্যে দিয়ে 2 নম্বর রেক্টেঙ্গেলের সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্টের মধ্যে দিয়ে পাস করা সেন্ট্রয়েডাল এক্সিস। তাহলে এবার আমরা জানি যে কোনো রেক্টেঙ্গেলের ক্ষেত্রে সেন্ট্রয়েডাল এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়, মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয় আমরা অলরেডি জানি, আমরা গত ইসে দেখেছিলাম যে যে কোনো রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েডাল এক্সিসের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্সিয়া কত হয়, বি ডি কিউব বাই 12 হয়। তাহলে এখানে কি এই যে রেক্টেঙ্গেলটা আছে, এই যে রেক্টেঙ্গেলটা আছে 2 নম্বর রেক্টেঙ্গেল আছে, তাহলে 2 নম্বর রেক্টেঙ্গেল এটা কি সেন্ট্রয়েড পয়েন্ট, 2 নম্বর রেক্টেঙ্গেল সেন্ট্রয়েড পয়েন্ট, এটা কি টি সেকশনের সেন্ট্রয়েড পয়েন্ট, এটা কি 2 নম্বর রেক্টেঙ্গেল সেন্ট্রয়েড পয়েন্ট, আর 2 নম্বর রেক্টেঙ্গেল সেন্ট্রয়েড পয়েন্ট দিয়ে পাস করা এই যে হরাইজন্টাল এক্সিস বা এক্স এক্সিস, তাহলে এই এক্সিসের রেসপেক্টে, এই হরাইজন্টাল এক্সিসের রেসপেক্টে এই 2 নম্বর রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে IG2, মোমেন্ট অফ ইনার্সিয়া কত হবে IG2, মোমেন্ট অফ ইনার্সিয়া উইথ সেন্ট্রয়েডাল এক্সিস, হরাইজন্টাল সেন্ট্রয়েডাল এক্সিস কার রেক্টেঙ্গেল 2 এর কত হবে বি ডি কিউব বাই 12, বি ডি কিউব বাই 12, তা কত হলো বি কত, এখানে কত বি কত এখান থেকে কত 2, আর ডি কিউব, ডি কত এখান থেকে কত, কত ডি, এখান থেকে কত ডি, তাহলে বি ডি কিউব বাই 12 মানে 2 হলো, বি এর জায়গায় 2 বসালাম, ডি এর জায়গায় 8 বসালাম, 8 কিউব বাই 12, তাহলে এটা কি IG2 হলো। কিন্তু এবার দেখো এটা কি 2 নম্বর রেক্টেঙ্গেলের সেন্ট্রয়েড দিয়ে পাস করা এক্সিসের রেসপেক্টে মোমেন্ট অফ ইনার্সিয়া, যেটা IG2 বের করলাম, কিন্তু আমরা বের করছি কার, টি সেকশনের সেন্ট্রয়েডাল এক্সিস দিয়ে থেকে আমরা বের করছি। তাহলে এটা কি টি সেকশনের সেন্ট্রয়েডাল এক্সিস, তাহলে টি সেকশনের সেন্ট্রয়েডাল এক্সিস এটা, আর এটা কি 2 নম্বর রেক্টেঙ্গেল সেন্ট্রয়েডাল এক্সিস, দুটো কি প্যারালাল আছে। তাহলে কিন্তু আমরা বের করতে চাইছি কি এটা দিয়ে টি সেকশন সেন্ট্রাল এক্সিসের রেসপেক্টে আমরা বের করতে চাইছি, তাহলে তার জন্য আমরা কি অ্যাপ্লাই করতে হবে, প্যারালাল এক্সিস থিওরাম অ্যাপ্লাই করতে হবে। তাহলে প্যারালাল এক্সিস থিওরাম কি বলছে, প্যারালাল এক্সিস থিওরাম বলছে I2 ইকুয়াল টু কত হবে, তাহলে I2 কি, I2 হলো মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্টেঙ্গেল 2, কার মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্টেঙ্গেল 2 উইথ রেসপেক্ট টু, I2 কি বলছে দেখো, দেখো তাহলে I2 বলছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্টেঙ্গেল 2 অ্যাবাউট দ্য হরাইজন্টাল এক্সিস এর রেসপেক্টে পাসিং থ্রু দ্য সিজি অফ দ্য গিভেন সেকশন, দ্যাট মিনস টি সেকশনের মধ্যে দিয়ে পাস করা, এই যে টি সেকশনের মধ্যে দিয়ে পাস করা হরাইজন্টাল এক্সিস, টি সেকশনের মধ্যে দিয়ে পাস করা হরাইজন্টাল এক্সিস এর রেসপেক্টে 2 নম্বর রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনার্সিয়া, সেটা হলো কি I2। তাহলে I2 ইকুয়াল টু কি হবে, IG2 প্যারালাল এক্সিস থিওরাম লাগাবো, IG2 প্লাস A2 এরিয়া অফ রেক্টেঙ্গেল A2 ইনটু H2 স্কয়ার। H2 মানে কি, H2 মানে হলো H2 মানে হলো এইটা কি টি সেকশনের সেন্ট্রাল এক্সিস, আর এটা কি 2 নম্বর রেক্টেঙ্গেলের সেন্ট্রাল এক্সিস, এই দুটো এক্সিসের মধ্যে ডিসটেন্স। তাহলে দেখো টি সেকশনের সেন্ট্রাল এক্সিস মানে এটা হলো সবুজ কালারের এক্সিস, আর 2 নম্বর রেক্টেঙ্গেলের সেন্ট্রাল এক্সিস মানে হলো এই ব্ল্যাক কালারের এক্সিস, আর এই দুটো এক্সিসের মধ্যে ডিফারেন্স কি হলো H2। তাহলে এটা কি করে বের করব, দেখো এটা কি টি সেকশনের কি, এটা কি সেন্ট্রয়েড বা সিজি পয়েন্ট, তাহলে সিজি পয়েন্টের কোঅর্ডিনেট কি হয়, এই এক্স বার কমা ওয়াই বার, এক্স বার কি হবে 0 হবে, কারণ যেহেতু ভার্টিক্যাল বরাবর কি আছে সিমেট্রিক আছে, ভার্টিক্যাল বরাবর সিমেট্রিক আছে, এক্স বার 0, কিন্তু ওয়াই বার তো আছে, তাহলে ওয়াই বারটা কত, তাহলে ওয়াই বারটা দেখো এইখান থেকে এইটুকুটা ডিস্টেন্স, এইখান থেকে শুরু করে এইটুকুটা ডিস্টেন্স, সেটা কত ওয়াই বার কত 6.77, আর এটা কত 2 নম্বর রেক্টেঙ্গেল সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট, আর 2 নম্বর রেক্টেঙ্গেল সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্টের কোঅর্ডিনেট কি x2, y2, x2 তো 0 হবে, তাহলে কি শুধুমাত্র y2, আর এইখান থেকে শুরু করে এইটুকুটা কত y2 কত 4, এবার y2 কি করে পেয়েছি, আগের লেকচারে আমরা পাবো, কারণ y2 কি করে পাবো, দেখো এই যে দেখো এটা কি 2 নম্বর রেক্টেঙ্গেল, এখান থেকে এটুর কত, এখান থেকে এটুর 2 নম্বর রেক্টেঙ্গেল কত 8, তাহলে কত হবে d 8/2 কত হলো 4, তাহলে y2 সমান 4, তাহলে এবার দেখো এইখান থেকে এইটুকুটা কত 6.777 মাইনাস 4, তো কত আসলো h2 ইকুয়াল টু কত আসবে, তাহলে h2 ইকুয়াল টু হবে y বার মাইনাস y2 6.777 মাইনাস 4, সেটা হলো h2। এবার h2 এর ভ্যালু, এইখানে বসিয়ে দেবো, তাহলে কি, তাহলে এখানে I2 ইকুয়াল কত হলো IG2 কত d বি কিউব বাই 12, বি ডি কিউব বাই 12, তাহলে এখানে বি কত, তাহলে I2 কত, তাহলে I2 হলো বি ডি কিউব বাই 12, এখানে কত বি ডি কিউব বাই 12, I2 কত, বি কত 2, ডি কিউব ডি কত 8/12, সেটা কি IG2 হলো প্লাস
এ টু ইন্টু এইচ টু, আর এ টু এই যে দেখো বি ডি কিউব বাই 12 মানে 2 ইন্টু ডি কিউব বাই 12, 8 কিউব বাই 2 ইন্টু 8 কিউব বাই 12 প্লাস এরিয়া কত, এরিয়া অফ রেক্টেঙ্গেল 2 এর এরিয়া কত, এইখান থেকে এটা কত 8 আর এখান থেকে এটা কত 2, তাহলে কত হলো 8 ইন্টু 2 ইন্টু এইচ টু কত বেরোলো 2.77 স্কোয়ার, তাহলে এটা ক্যালকুলেট করে আই টু কত পেলাম 208.72 সেন্টিমিটার টু দি পাওয়ার সেন্টিমিটার টু দি পাওয়ার 4, এটা আই টু পেলাম, এটা ক্যালকুলেশন পর আই টু পেলাম। তাহলে এবার আমাকে তো তাহলে কি আমরা কি এক নম্বর রেক্টেঙ্গেলের তাহলে আমরা কি কি পেলাম আই ওয়ান পেলাম, আই ওয়ানটা কি এক নম্বর রেক্টেঙ্গেলের মানে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্টেঙ্গেল ওয়ান উইথ রেসপেক্ট টু টি সেকশনের সেন্ট্রয়েডাল এক্সিসের হরাইজন্টাল টি সেকশনের হরাইজন্টাল সেন্ট্রয়েডাল এক্সিসের সেটা হলো মোমেন্ট অফ ইনার্সিয়া আই ওয়ান। আর আই টুটা কি আই টুটা কি মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্টেঙ্গেল টু উইথ রেসপেক্ট টু, এই দেখো মোমেন্ট অফ ইনার্সিয়া অফ রেক্টেঙ্গেল টু অ্যাবাউট দ্য হরাইজন্টাল এক্সিস পাসিং থ্রু দ্য সিজি অফ দ্য গিভেন সেকশন, দ্যাট মিন টি সেকশনের মধ্যে দিয়ে পাস করা যে টি সেকশনের যে সিজি পয়েন্ট বা সেন্ট্রয়েড পয়েন্ট দিয়ে পাস করা হরাইজন্টাল এক্সিসের রেসপেক্টে 2 নম্বর রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনার্সিয়া হলো আই টু, আর টি সেকশনের সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট দিয়ে পাস করা সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট দিয়ে পাস করা হরাইজন্টাল এক্সিসের রেসপেক্টে 1 নম্বর রেক্টেঙ্গেলের মোমেন্ট অফ ইনার্সিয়া হলো কত আই ওয়ান। তাহলে এই আই ওয়ান আর আই টু দুটোকে যোগ করে দিলে আমি টোটাল পুরো টি সেকশনটা পেয়ে যাবো এক নম্বর কি রেক্টেঙ্গেল ওয়ান আর রেক্টেঙ্গেল টু, তাহলে রেক্টেঙ্গেল ওয়ানের মোমেন্ট অফ ইনার্সিয়া রেক্টেঙ্গেল নাম্বার টু এর মোমেন্ট অফ ইনার্সিয়া যদি আমি যোগ করি তাহলে পুরো টি সেকশনটা পেয়ে যাবো। তাহলে সেই ক্ষেত্রে আই এক্স এক্স, তাহলে আই এক্স এক্সটা কি এই যে সেন্ট্রয়েড পয়েন্ট পাস করা আই এক্সেস, তাহলে কি মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য গিভেন সেকশন মানে টি সেকশন অ্যাবাউট হরাইজন্টাল এক্সিস, মানে এই যে সবুজ পয়েন্টটা গিভেন সেকশন মানে টি সেকশনে কি সেন্ট্রয়েড পয়েন্ট, এই সেন্ট্রয়েড পয়েন্ট দিয়ে পাস করা যে হরাইজন্টাল এক্সিস মানে কি এক্স এক্সিস, এটাই তো এক্স এক্সিস আমরা যেটা ধরেছিলাম প্রথমেই, এটাই তো এক্স এক্সিস, এই যে এই টি সেকশন এটা কি সেন্ট্রয়েড পয়েন্ট দিয়ে পাস করা এটা কি হরাইজন্টাল এক্সিস মানে কি সেন্ট্রয়েড পয়েন্ট আই এক্স এক্সিস, তার সেই ক্ষেত্রে এক্সেস কত হবে হরাইজন্টাল এক্সিস given section, that means T section about horizontal axis passing through the CG of the given section, that is T section, তাহলে I axis কত হবে I1 plus I2, I1 কত এখানে I1 এর মান 105.501 প্লাস I2 কত 208.72 ইজ ইকুয়াল টু কত 314.2221 সেন্টিমিটার টু দি পাওয়ার 4, তাহলে I axis আমরা বের করে নিলাম। এবার আমরা IYY কি করে বের করব, IYY একই জিনিস, এটা কি হরাইজন্টাল এক্সিসের ক্ষেত্রে হচ্ছিল আর এটা কি YY কি হবে ভার্টিক্যাল এক্সিসের ক্ষেত্রে হবে, তাহলে আই ওয়াই কি হবে ভার্টিক্যাল এক্সিসের ক্ষেত্রে হবে, তাহলে আই ওয়াই যদি ভার্টিক্যাল এক্সিস হয় তাহলে যেটা কি তাহলে এটা কি ভার্টিক্যাল এক্সিসের ক্ষেত্রে হবে। তাহলে এবার দেখো এখানে প্যারালাল এক্সিস থিওরাম আমরা অ্যাপ্লাই করব কি, এখানে প্যারালাল এক্সিস থিওরাম অ্যাপ্লাই করতে পারবো, মানে এখানে প্যারালাল এক্সিস থিওরাম লাগবে না, কারণ কি প্যারালাল কি হবে যদি আমি এটার ক্ষেত্রে হয় আর এটা যদি প্যারালাল হয় তবেই তো প্যারালাল এক্সিস থিওরাম আমরা অ্যাপ্লাই করব। কিন্তু এখানে দেখো এখানে এক নম্বর রেক্ট্যাঙ্গেলের সিজি ওয়াই অ্যাক্সিসের মধ্যে অবস্থিত, 2 নম্বর রেক্ট্যাঙ্গেলের সিজি ওই একই অ্যাক্সিসের মধ্যেই অবস্থিত, ওয়াই অ্যাক্সিসের মধ্যে অবস্থিত, আর টি সেকশনের সিজিও একই অ্যাক্সিসের মধ্যে অবস্থিত, মানে একটাই অ্যাক্সিস মানে ওয়ান সিঙ্গেল লাইনের মধ্যে অবস্থিত। তাহলে এখানে শুধুমাত্র এখানে প্যারালাল এক্সিস থিওরাম অ্যাপ্লাই করতে হবে না, শুধুমাত্র ওই যেটা মানে কি বলবো যেটা ফর্মুলা আছে টি রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এই ভার্টিক্যাল এক্সিসের ক্ষেত্রে বা ওয়াই এক্সিসের ক্ষেত্রে ফর্মুলা কি আই ওয়াই কত ডি বি কিউব বাই 12 এই ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো। তাহলে এখানে যদি দুটো মানে আছে রেক্ট্যাঙ্গেল 1 রেক্ট্যাঙ্গেল 2, তাহলে কি রেক্ট্যাঙ্গেল নাম্বার 1 এর 1 নম্বর রেক্ট্যাঙ্গেলের তাহলে 1 নম্বর রেক্ট্যাঙ্গেল বের করবো আলাদা হবে, 2 নম্বর রেক্ট্যাঙ্গেল বের করবো আলাদা হবে, দুটোকে যোগ করতে টোটাল হয়ে যাবে। তাহলে 1 নম্বর রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এটা কি সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট, আর সিজি পয়েন্ট দিয়ে পাস করা এই ভার্টিক্যাল এক্সিস বা ওয়াই এক্সিস এর রেসপেক্টে আই ওয়াই বা I1 ইকুয়াল টু কত হবে আই ওয়াই কত হবে ওই যে ভার্টিক্যাল এক্সিস এর রেসপেক্টে কত হবে ডি বি কিউব বাই 12, ডি কত এখানে 2 আর বি কিউব কত 10, তাহলে ডি 2 × 10 কিউব বাই 12। সিমিলারলি যদি 2 নম্বর রেক্ট্যাঙ্গেল কনসিডার করি তাহলে 2 নম্বর রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে সেন্ট্রয়েড পয়েন্ট বা সিজি পয়েন্ট এটা, আর তার মধ্যে দিয়ে ভার্টিক্যাল এক্সিস কোনটা এই ওয়াই এক্সিস, তাহলে সেক্ষেত্রে ফর্মুলা কত হবে I2 ইকুয়াল কত হবে আই ওয়াই কত হবে ডি মানে কত 8 আর 2 মানে কত এই যে 2, তাহলে বি এটা কি বি, তাহলে